নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে হায়দ্রাবাদের একটা খুবই জনপ্রিয় ডিশ নিয়ে এলাম, হায়দ্রাবাদি মাটন মশলা। খুব সহজভাবে আমি এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। দেখুন, এই রেসিপি বানাতে যে যে জিনিসগুলো লাগছে: 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 বাটি ধনে পাতা কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি 2 টেবিল চামচ আদাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর 2 টেবিল চামচ রসুন নিয়েছি, ছাড়িয়ে রেখেছি। এটা আমি একসাথে পেস্ট বানাবো। এছাড়া 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা। এছাড়া নিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ চিনি, আর এখানে নিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 4টে এলাচ, 1টা দারুচিনি, 4টে লবঙ্গ, আর গরম মশলা। এছাড়া নিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা 500 গ্রাম মাটন। প্রথমে আমি মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজে আমি রেখে দেব। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। কিন্তু দেখুন আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, তাতে আমি বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। আমি এবার এই তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার আমি এই গরম তেলের মধ্যে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন ভালো ভাজা হয়ে গেছে, সুগন্ধ উঠেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি মাটন কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যাবে। এই হায়দ্রাবাদি মাটন কিন্তু ভীষণ ফেমাস একটা ডিশ। আপনারা গরম গরম রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, গরম ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। পেঁয়াজ দেখুন ভাজা হয়ে এসেছে। এবার আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাটন, ম্যারিনেট করা মাটন। খুব ভালোভাবে মাটনটা আমি কষিয়ে নেব। মাটন খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, আদা রসুন পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আমি সমস্ত মশলার সাথে মাটনটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আমি ভালোভাবে কষাবো।
মাটনটা কষা হচ্ছে দেখুন। প্রায় 5 মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এখনও আমি 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পুরোপুরি তেল ছেড়ে বেরিয়ে আসছে আমি কিন্তু কষাবো। প্রায় 10 মিনিট ধরে কষাচ্ছি আমি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর একেবারে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। একেবারে সুন্দরভাবে কষা হয়েছে মাটনটা। এবার আমি খুব সামান্য পরিমাণ হালকা গরম জল আমি দিয়ে দিলাম। খুব বেশি আমি জল দেব না, কারণ গ্রেভিটা আমি খুব বেশি পাতলা করব না। এবার আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি মাটনটা। মাটনটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে আমি 4টে হুইসেল দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। 4টে হুইসেল পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর 10 মিনিট পর আমি প্রেসার কুকার 10 মিনিট পর আমি ফিরে এলাম। 4টে হুইসেল দিয়ে অফ করে দিয়েছিলাম। এবার আমি প্রেসারটা খুলছি। ও ভীষণ সুন্দর সুগন্ধ উঠেছে। দেখুন কতটাই সুন্দর দেখতে হয়েছে। এবার আমি অল্প সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টি ধনেপাতা কুচি, অল্প সামান্য ধনেপাতা কুচি। এবার আমি গরম গরম সার্ভ করলাম। একেবারে তৈরি হয়ে গেছে আমার রেসিপি হায়দ্রাবাদি মাটন মশলা। এবার আমি গরম গরম সার্ভ করলাম। দেখুন কত সুন্দর কালার আর খুব সুন্দর ফ্লেভারও এসেছে আর কত সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা দেখলেন। আপনারা গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। মাটন দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসতে পারি আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।